এক নম্বরে হুসাইন ইবনে আলী, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। আলীর বেটা হুসাইন, জুবাইরের বেটা আব্দুল্লাহ, আর হযরতে উমরের বেটা আব্দুল্লাহ। তিনটাকে আগে মুরিদ করো। আর এরা যদি মুরিদ হতে না বলে দেয়, দরকার পড়লে তলোয়ার চালাও, গলা কেটে নাও, গর্দান উড়িয়ে দাও, এজিদ লিখেছে। আর যদি এতেও না হয়, তুমি যদি না করো, না পারো, তাহলে প্রয়োজন হলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেব। এই শব্দটা লিখে পাঠিয়েছিল ইয়াজিদ। এখন চিঠিটা এসে পৌঁছে গেল কোনের হাত দ্বারাই মদিনাতে গভর্নর হাউসে, ওলীদ বিন উকবার দরবারে। কারণ তখন ওখানকার সিএম হিসাবে যিনি ছিলেন চেয়ারে, ওনার নাম ওলীদ বিন উকবা। ওলীদ বিন উকবা চিঠিটা পড়ে তার মাথা খারাপ। যাদের বাপ দাদার প্রপার্টি, তাদেরকে বলবো একটা বেনামাজির হাতে মুরিদ হতে অসম্ভব, কিন্তু কি করবে, সরকারি রুলস, সরকারি নিয়ম, যার জন্য বাধ্য। অবশেষে দিনের বেলাতে ওলীদ বিন উকবা দু তিনটা কর্মচারীকে, সৈন্যকে, যাকে আমরা আমাদের ভাষায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার বলি, সরকারি লোক, এদেরকে পাঠালো কোথায়? আমার হুসাইন ইবনে আলীর বাড়িতে। যখন হুসাইন ইবনে আলীর বাড়িতে সরকারি লোক গিয়ে দরজায় আওয়াজ দিল, আমার হুসাইন বাড়িতে ছিলেন। কে? দরজা খোলা হলো। তারা আমার হুসাইন ইবনে আলীকে সালাম দিল। সালাম কালাম হলো। আমার হুসাইন বলছে, হ্যাঁ গো, তোমরা কে? বলে, হুজুর আমরা হলাম সরকারি লোক, ওবাইদুল্লাহ ওলীদ বিন উকবা আমাদেরকে পাঠিয়েছে আপনার দরবারে, আপনাকে ডাকতে এলাম। কি দরকার? তা উনি বলবেন, ওলীদ বিন উকবাই বলবেন, আমরা কি করে বলবো? আমার হুসাইন বললেন, ঠিক আছে বাবা যাও, আমি এখন আসছি না, একটু পরে আসছি, এখন কিছু কাজ আছে, কাজটা সেরে নিয়ে তোমাদের ওলীদ বিন উকবা কেন ডেকেছে আমি আসবো, যাও। সরকারি লোক চলে গেল। আমার হুসাইন চিন্তা করলেন, এই তো আমাকে প্রতিদিন ডেকে পাঠায় না, আজ ডেকে পাঠিয়ে, তার মানে কোনো কারণ হতে পারে, যার জন্য হযরতে ইমামে হুসাইন, মা ফাতেমার লাল, 20-22টা সঙ্গী সাথীকে সঙ্গে নিবেন। হুজুর কি ব্যাপার? বলে, দেখুন আজকে ওলীদ বিন উকবা ডেকে পাঠিয়েছে গভর্নর হাউসে, তো আমি মনে করছিলাম একা না যাওয়াই ভালো হবে, তোমরা আমার সঙ্গে চলো। তারা বললো, হুজুর ভালো কথা, চলেন, আমরা রেডি আছি। 20-22টা জওয়ান সাথীকে আমার হুসাইন ইবনে আলী নিজের সঙ্গে নিলেন আর চললেন ওখানে ওলীদ বিন উকবার দরবারে। ওলীদ বিন উকবার দরবারে গিয়ে দরজার পাশে দাঁড়ালেন, মেন গেটের বাইরে দাঁড়ালেন আমার হুসাইন। হুসাইন বলছেন, ওগো আমার সঙ্গী সাথীরা দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। হুজুর বলেন, বলে তোমরা আমার সঙ্গে এসেছো বটে, তবে তোমরা ভিতরে কেউ যাবে না। দেখেন আলে নবী, তোমরা আমার সঙ্গে এসেছো কিন্তু ভিতরে যাবে না। বলে, হুজুর তাহলে এসে লাভ কি হলো? আমরা তো আসলাম আপনার সঙ্গে থাকার জন্য। আমার হুসাইন আল আমিন নবীর নাতি, যাদের বাবা মিথ্যা বলেন না, যাদের মা মিথ্যা বলেন না, যাদের মা বাবার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরে কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নেই, ওই হুসাইন ইবনে আলী বলছেন, এই মদিনার দিওয়ানারা শোনো, ওলীদ বিন উকবা ডেকেছে আমাকে, তোমাদেরকে নয়। আর তোমরা যদি আমার সঙ্গে যাও, যদি পার্সোনাল কোনো কথা থাকে, তোমরা সঙ্গে থাকাতে ওলীদ বিন উকবা আমাকে বলবে না, এটা তো উচিত হবে না, কারণ ডেকেছে আমাকে, যার জন্য তোমরা আমার সঙ্গে এসেছো বটে, আমি নিয়ে এসেছি ঠিকই, তোমরা এখানে দাঁড়াও। তবে হ্যাঁ একটা কথা। কি হুজুর? বলে, আমি ভিতরে গেলাম, আমি যতক্ষণ ভিতর থেকে বাইরে না এসেছি, তোমরা এখান থেকে এক চুল পরিমাণে সরবে না। ঠিক আছে হুজুর, এখানে থাকবো। আর একটি কথা। কি হুজুর? বলে, আমি ভিতরে চলে গেলাম, তোমরা এখানে দাঁড়াও, আর তোমরা এখান থেকে যদি শুনতে পাও আমি হুসাইন মা ফাতেমার বেটা ভিতরে জোরে জোরে চিৎকার করে কথা বলছি, আমার গলার আওয়াজ তোমরা এখান থেকে শুনতে পাচ্ছ, তাহলে তোমরা কাহারও বাধা মানবে না, একেবারে হুড় করে সবাই ভিতরে ঢুকে যাবে। আমি হুসাইন অর্ডার দিয়ে গেলাম। তারা বলল, ঠিক আছে হুজুর, আপনি যান। আল্লাহ, বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা,
আমার বিশ্ব নবীর নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিতরে যেমনই তাশরিফ নিয়ে গেলেন, যেমনই ওনার শুভ আগমন ওলীদ বিন উকবার দরবারে হলো। ওলীদ বিন উকবা চেয়ারে বসেছিল, দেখতে পেল মা ফাতেমার বেটা চলে এসেছে, হযরতে হুসাইনে পাক চলে এসেছেন, নবীর নাতির শুভ আগমন হয়ে গেছে। ওলীদ বিন উকবা নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আমার ইমাম হুসাইনকে সালাম করলো। আমার হুসাইন বাবা সালাম জানালেন। এ বেরাদার ইনারা এবার বলতে লাগলেন আমার হুসাইনকে, ওগো নবীর নাতি হুসাইন, একটু আপনি বসুন, তাশরিফ রাখুন। আল্লাহু আকবার কবীরা। আমার মা ফাতেমার লাল বললেন, এ ওলীদ বিন উকবা শোনো রে, আমার নিকটে সময় একটু কম আছে রে ওলীদ বিন উকবা, তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো, কারণটা বলো, কি বলার জন্য ডেকেছো, কি কথা আছে বলে দাও। ওই ওলীদ বিন উকবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতে বাবা ওই চিঠিটা বের করলো, যেটা ইয়াজিদ লিখে পাঠিয়েছে। ওলীদ বিন উকবা বলল, ওগো নবীর নাতি হুসাইন, মা ফাতেমার নূরে নজর হযরতে মাওলা আলীর জানের টুকরা, ওগো হুসাইনে পাক, এই চিঠিটা এসেছে দামেস্ক থেকে। দামেস্কের বাদশা আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, এই খবরখানা আপনি সর্বপ্রথমে কবুল করেন। এ বেরাদার, আমার বিশ্ব নবীর নাতি গো, আমার নবীর সাহাবীর ইন্তেকালের খবর শুনে হযরতে হুসাইনে পাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার হুসাইন বলছেন, ওলীদ বিন উকবা আর কোন খবর আছে? বলে হুজুর, খবর হলো এটা, আমার তো মন চাই না যে আপনাকে বলি, কিন্তু সরকারি হুকুম চিঠিতে লেখা আছে, ইয়াজিদ আমিরে মুআবিয়ার ছেলে, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হওয়ার ফলে ওই ইয়াজিদ হয়ে গেছে এখন নতুন বাদশা, নতুন রাজা। ওগো নবীর নাতি হুসাইন, ইয়াজিদ নিজের হুকুম জারি করেছে, ইয়াজিদ লিখে পাঠিয়েছে যে মদিনার সমস্ত লোককে আমার নামে বয়াত করো, মানে মুরিদ করো। হুজুর জানেন গো, মদিনার সমস্ত লোককে মুরিদ করতে বলেছে, খাস করে তিনটা লোকের নাম এই চিঠির বুকে লিখে পাঠিয়েছে। বলে নামগুলো কার আছে রে? বলে হুজুর মাফ করবেন, এক নম্বরে যেই নামটা লেখা আছে ওটা হলো মা ফাতেমার বেটা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। এই তিনজনকে আগে মুরিদ করতে বলেছে। হুজুর গো, শেষের দিকে লেখা আছে যদি মুরিদ হতে না বলে দেয়, তাহলে দরকার পড়লে তলোয়ার চালাও, দরকার পড়লে তলোয়ার ব্যবহার করো, গর্দান কেটে নাও। আর যদি আমি এটা না করি, শেষের লাইন হলো এটা যে ইয়াজিদ লিখেছে, আমি যুদ্ধের ঘোষণা করে দিতে বাধ্য হব। যদি হুসাইন আমার হাতে হাত দিয়ে মুরিদ না হয়, এ বেরাদার, এখন ডাইরেক্ট যদি বলা যায় মুরিদ হব না, একটা সমস্যা দেখা দিবে। আমার হুসাইন একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আল্লাহ, আমি হুসাইন চেয়ারের লালচি নয়, চেয়ার চাই না, যেই কোনো একটা পরেশগার মানুষকে সামনে দাঁড় করে ইমাম বানিয়ে নামাজ আমি হুসাইন পড়ে দিতে পারবো, তবে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো কি করে? ইয়াজিদ যে জুমাও পড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজও পড়ে না, ঈদাইন পড়ে না, শরীয়তে মুহাম্মাদীতে যেটা হারাম আছে সেটাকে হালাল বলে, যেটা নাজায়েজ আছে সেটাকে জায়েজ বলে। ফাসিকে মুআল্লিম দাড়ি রাখে না, শরীয়তে যেটা হারাম সেটাকে জায়েজ বলে। অন্যায় অত্যাচারী মিথ্যাবাদী লোকটা আমি হুসাইন
আমাদের মা বাবার জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাই গো। আর আমি নবীর নাতি হুসাইন, মা ফাতেমার বেটা হুসাইন, কি করে ওই বেনামাজির হাতে হাতটা দেব? এটা হতে পারে না, এটা মানা যাবে না। আমার হুসাইন বুদ্ধিতে কাজ নিলেন বাবা। যদি ডাইরেক্ট বলি না মুরিদ হব না, এজিদকে ইমাম মানব না, তাহলে একটা দ্বন্দ্ব সৃষ্টি এখন হয়ে যাবে। আমার হুসাইন বললেন, ওলীদ বিন উকবা শোনো, একটা কথা বলি। কি কথা হুজুর? বলে দেখ রে, তুই আমাকে ডেকে পাঠিয়েছিস, আমি এসেছি, তবে আমি হুসাইন বাড়ির মালিক হতে পারি, তবে আমার বাড়িতে জওয়ান জওয়ান বেটা আছে, জওয়ান জওয়ান ছেলে আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, পরিবার বর্গের লোকজন আছে। আমি হুসাইন এখন একা আছি, একা তোমাকে কি করে আমি এর উত্তরটা দেব রে? আমাকে একটু সময় দাও ওলীদ বিন উকবা, আমি বাড়িতে যাব, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ভাই সবাইকে নিয়ে বসবো, আর মিটিং এ যেটা পাস হবে আমি এই খবরটা তোমাকে পরে পরে বলে দেব। এ বেরাদার, ওলীদ বিন উকবা বলল, ঠিক আছে হুজুর, আপনি যেতে পারেন। আমার হুসাইন বেরোচ্ছেন, এই মুহূর্তে ওই জায়গাতে ইয়েজিদের বন্ধু, যার নাম গতকালকে শুনিয়েছিলাম মারওয়ান, এ নালায় ঘটনা স্থলে মদিনাতে এসে হাজির আছে। এই মারওয়ান আমার হুসাইন চলে যাচ্ছেন, আর যেমনই হুসাইন দু চার কদম চলেছেন, ওলীদ বিন উকবাকে মারওয়ান নামক লোকটা বলছে, ওলীদ বিন উকবা ভুল করিও না, এটা শেরে খোদার বেটা, মুশকিল কুসার বেটা গো, যার বাবা খৈবরের প্রান্তে 70 মনের লোহার গেটকে একই বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন, এটা ওই আলীর বেটা আছে। মানুষ কথাই বলে বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়। এই হুসাইন ইবনে আলী যদি বেরিয়ে যায়, একে ধরা যাবে না। তুমি তালোয়ার বের করো, কাম তামাম করো। আমার হুসাইন শুনে নিলেন, দাঁড়িয়ে গেলেন। এই মারওয়ান, এই মারওয়ানকে আমার নবী, মারওয়ানের যখন জন্ম হয়েছিল, কদিনের হয়েছিল, মারওয়ানের বাবা আমার দয়ার নবীর নিকটে নিয়ে গিয়েছিল মারওয়ানকে। আল্লাহর নবী নিজের পবিত্র জবান মুবারক থেকে কিছু চাবিয়ে দিয়েছিলেন, আর ওই মারওয়ানের মুখে তার বাবাকে দিতে বলেছিলেন আমার নবী। ওটা যখন দিয়েছিল, তখন ওই মারওয়ান নালায় ফেলে দিয়েছিল, মুখ থেকে বের করে ফেলে দিয়েছিল। আমার নবী বলেছিলেন, এটা গিরগিটের বেটা গিরগিট। বাস্তবে গিরগিট হয়ে গেছে। हजरत गिरामी, हे कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान ना बदला जाएगा। बिरादरान इस्लाम, हजरत गिरामी আমার হুসাইন থমকে দাঁড়িয়ে গেলেন। এই মারওয়ান, কি বললি? যেমনই হুসাইন দাঁড়িয়েছেন, এই মারওয়ান নামক লোকটা আমার হুসাইনের সামনে হুসাইনের বাবা হযরতে মাওলা আলীকে উল্টো পাল্টো ভাষায়, কটু কথা আরব ভাষায় গালাগালি করতে আরম্ভ করলেন। আমার হুসাইন এখনো খামোশ আছেন, চুপ আছেন। কথা বলতে বলতে এই মারওয়ান নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। সুন্নাতের খেলা, ডান হাতে তো নাক পরিষ্কার করে, বাম হাতে করে, এই ডান হাতে আপনার নাক পরিষ্কার করছে। আমার হুসাইন ইবনে আলী বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন একটা লোকের সামনে আমি হুসাইন দাঁড়িয়ে আছি, যে নিজের নাক পরিষ্কার করার ঢং জানে না, নিয়ম জানে না, তরিকা জানে না। আমার হুসাইন চুপচাপ ওখান থেকে খামোশ বেরিয়ে মেন গেটের বাইরে চলে গেলেন। আর যেমনই মেন গেটের বাইরে গেলেন, যে 20-22টা লোক দাঁড়িয়ে ছিল, এরা বলছে, হুজুর কি খবর? বলে, আরে কিছু না, হযরত আমিনা নবী ইন্তেকাল করেছেন, সেই খবরটা। হুজুর আপনার মন খারাপ লাগছে? বলে, আর কিছু না, চল, যা হওয়ার হয়ে গেছে। কাউকে জানতে দিলেন না আমার হুসাইন 20-22টা লোককে সঙ্গে নিয়ে আবার মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে বিরাজমান। বাবারা, ভাইরা, মা বোনেরা, এটা দিনের বেলার ঘটনা গো।
দিনটা গেল, সব কথা আমার হুসাইন ইবনে আলীর মাথা থেকে চলে যাচ্ছে, কিন্তু এই কথাটা যায় না হাজিদের হাতে হাত কি করে দেওয়া যাবে। এই করে সন্ধ্যা হয়ে গেল, ওইদিকে গিরগিটের বেটা গিরগিট মারওয়ানের চক্রান্তে আবার আপনার কি বলে গভর্নর হাউসে একটা মিটিং হয়ে গেছে। হুসাইন ইবনে আলীকে আবার ডেকে পাঠানো যাক। আবার সন্ধ্যা বেলাতে দুটা লোক হুসাইনের দরবারে হাজির, আমার হুসাইনের দরজায় হাজির। হুসাইন ইবনে আলীকে ডাক দেওয়া হলো। আমার হুসাইন ইবনে আলী বাড়িতে ছিলেন, বেরিয়ে এলেন। আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। এখন তোমরা কে গো? বলে আমরা হলাম হুজুর সরকারি লোক, ওলীদ বিন উকবা আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন। আমার হুসাইন বললেন, এই সরকারি লোকেরা, ওলীদ বিন উকবার লোকেরা শোনো, তোমরা যাও, চলে যাও, ওলীদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইনের নিকটে এখন সময় নাই রে, আজকে রাতের সময় চাইছি, আগামী সকাল বেলাতে আমি হুসাইন বলে দেব যে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কিনা, তার হাতে মুরিদ হব কিনা, তার হাতের উপরে আমি আমার হাতটা রেখে বিক্রি হব কিনা, কাল সকালে খবর হয়ে যাবে। যেমনই বাবা এই কথা বলা, সরকারি লোকগুলো চলে গেল গভর্নর হাউসে। গভর্নর হাউসে চলে যাওয়ার পরে ওলীদ বিন উকবাকে যেমন বলল, ওলীদ বিন উকবা মেনে গেল। রাত তো হয়ে গেছে, সকাল হলেই খবর হবে, অসুবিধা কি, একটাই রাতের ব্যাপার। ওলীদ বিন উকবা মেনে গেল। বাবা ঠিক আছে, সৈন্য রাত থাকতে দাও। এবার ওদিকে শান্তি। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা এশার নামাজের টাইম হয়ে গেল। নামাজে এশা আদায় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমার নবীর মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গেলেন। ইমাম হয়ে আমার মা ফাতেমার বেটা ইমামতির দায়িত্ব পালন করলেন, নামাজে এশা আদায় করলেন। আপনার সুন্নাত নফল পড়ে নেওয়ার পরে, ওয়াজিব আদায় করে নেওয়ার পরে আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাবা রাত হয়ে গেছে, আবার হুসাইন ইবনে আলী আল্লাহ দোয়া করতে করতে আমার নবীর রওজা মোবারকে হাজির হলেন। নবীকে দিল থেকে সালাম জানালেন, নবীকে অন্তর থেকে সালাম জানালেন। নবীর রওজায় বসা দিয়ে রওজা মোবারকের নূরি জালি মোবারকে আমার হুসাইন ইবনে আলী চুমা দিয়ে এবার ওখান থেকে বাড়ি বেরিয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, স্বাভাবিক কথা রে বাবা, এশার নামাজ আদায় হয়ে গেল, লোক বাবা বাড়ির দিকে যায়, রাত্রি 9টা হয়ে গেলে আর মার্কেটে যাবে না, সবাই বাড়িতে যাবে, বিবি বাল বাচ্চা নিয়ে আলোচনা করবে, খাবার খাবে, বিছানায় আরাম করবে, সকাল হলে আবার কাজ করবে, বেরোবে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাতটা বেশি হলো, সবার শেষে আমার হুসাইন বাড়িতে গেলেন। বাড়ির মেন গেটে যাওয়ার পরে মেন গেটে দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বউ হযরত সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাইনাব বলে ডাক দিয়ে দিলেন। মা বোনেরা, দাদার বোনের মহব্বত যদি শিখতে হয় আমার হুসাইনের নিকটে শিখেন গো, হুসাইনের বাড়িতে গিয়ে শিখে নেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হুসাইন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে হযরতে জাইনাবকে ডাক দিয়েছেন। জাইনাব একই ডাকে সাড়া দিয়ে, একই ডাকে লাব্বাইক প্রেজেন্ট বলে আমার হুসাইন ইবনে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাদা লাব্বাইক প্রেজেন্ট হাজির। কিছু বলবেন দাদা? হুসাইন বললেন, বোন রে, কিছু বলার জন্য তো ডাক দিয়েছি রে বোন। বলে দাদা চলেন ঘরে যাই। আমার হুসাইন বলছেন, বোন রে, আজকে তোর বড় দাদা তোকে ডাক দিয়েছে, কেন জানিস? কেন গো দাদা? বলে তোর দাদা আজকে তোর সঙ্গে একটা পরামর্শ করবে রে বোন, যার জন্য তোর দাদা হুসাইন তোকে ডাক দিয়েছে। বলে দাদা যাই, পরামর্শ হোক না কেন, চলেন বলেন, আমি রেডি আছি, তৈরি আছি। হুসাইন ইবনে আলী বললেন, বোন রে, এখন এই মুহূর্তে দাদা বলবে আর বোন শুনবে,
বোন বলবে দাদা শুনবে, আমি অন্য কোন সদস্যকে বাড়ির এখন শুনতে দেব না। বলে দাদা তাহলে পার্সোনাল জায়গায় চলে। পার্সোনাল রুমের মধ্যে যাওয়া হলো। একদিকে বোন দাঁড়িয়েছে, অপর দিকে দাদা দাঁড়িয়েছে। দাদা একদিকে দাঁড়িয়েছেন, বোন অপর দিকে দাঁড়িয়েছেন। এ বেরাদা, দাদা দেখছে বোনের চেহারা আর বোন দেখছে দাদার চেহারা। মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে 2-4 মিনিটের মধ্যে বাবা আমার হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এলো। জাইনাব দাদাকে লক্ষ্য করে বলছে, দাদা গো বুঝতে পারলাম না গো দাদা, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো কিছু বলা নাই, আপনি আমার দিকে তাকিয়ে চোখে কেন পানি এসেছে, আপনি কেন কাঁদতে লেগেছেন গো দাদা? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বোন জাইনাব রে, আমি তোর চেহারার দিকে দেখছি রে জাইনাব, আমার বড় ভাই ইমাম হাসানের কথাটা আমার মনে পড়ে গেছে। আমার বড় দাদা হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাটা স্মরণে চলে আসছে রে বোন। বলে দাদা কি করে গো? বলে বোন জাইনাবের জন্য আজকে যদি আমার বড় ভাই হাসান বেঁচে থাকতেন রে, আমি তোমাকে ডাক দিতাম না রে বোন। আমরা দাদা ভাই মিলে আমরা পরামর্শ করে নিতাম, আমরা দাদা ভাই মিলে বোঝাপড়া করে ফয়সালা করে নিতাম রে বোন। কিন্তু বোন জাইনাব জানিস আমার পোড়াটা যে ভেঙে গেছে, আমি একা হয়ে গেছি রে, আমি হুসাইন বড় একা হয়ে গেছি রে। আজকে বড় ভাই আম্মা জানের পাশে কবরের মধ্যে আরাম করছেন রে বোন জাইনাব, আমি হুসাইন একা হয়ে গেছি। আমার বড় ভাইয়ের মতো তোমাকে আমি ডাক দিয়েছি রে বোন জাইনাব, আজকে তোর দাদা তোর সঙ্গে পরামর্শ করবে বলে। দাদা বলেন কি পরামর্শ আছে? চোখের অশ্রুটা মুছলেন, বলে বোন জাইনাব রে, মদিনার অবস্থা খুব একটা ভালো নাই রে। কি হয়েছে দাদা? দিনের ঘটনাটা খুলে বললেন। আজকে গিয়েছিলাম গভর্নর হাউসে, ওলি বিন উকবার দরবার থেকে খবর পেলাম রে জাইনাব যে আমার নবীর প্রিয় সাহাবী আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আর চিঠিটা এসে চিঠিতে বড় ভয়ানক কথা লেখা আছে। কি কথা আছে দাদা? বলে এই কথাগুলো লেখা আছে যেটা বললাম রে বাবা, সময় অনেকটা লাগবে যার জন্য তোমরা বলছি না। আমার হুসাইন বললেন জাইনাব এই শব্দগুলো লেখা আছে যার জন্য তোমাকে ডাকলাম, কি করলে কি করা যায়? বলে দাদা কি করতে চাইছেন? বলে বোনরে, আমার মন বলে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে তো মেনে নিতাম রে বোন, কিন্তু ইয়াজিদ যে ভালো মানুষ না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আর নবীর সুন্নাত দাড়ি মুখে রাখে না, মিথ্যা কথা বলে, শরীয়তের মধ্যে যেটা হারাম আছে সেটাকে হালাল বলে। আমি এমন লোককে ইমাম কি করে বানাবো? এই জাইনাব, আমি এই লোকটার হাতে মুরিদ হব না। আমার হুসাইনের বোন জাইনাব বললেন, বোন গো, দাদা গো, আপনি মুরিদ হয়েন না, কোনো কথা নাই, তো পরামর্শটা কি গো দাদা? বলে বোন রে, আমি মনে মনে ভাবছি রে বোন, এই সোনার মদিনাতে আর থাকবো না, সোনার মদিনাতে আর থাকবো না। দাদা কেন থাকবেন না? বলে বোন চিঠির কথা তো বললাম, সোনার মদিনাতে থাকবো, আর যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, ওই যে লেখা ছিল শেষে, যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, তো জাইনাব তো আলীরই বেটি, খুন তো আলীরই আছে রবে। হযরতে জাইনাব বলছেন, দাদা আপনি তাহলে যুদ্ধ করার ভয়ে মদিনা থেকে পালাবেন নাকি? আমার হুসাইন বলছেন, নাউজুবিল্লাহ। আরে জাইনাব, তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? এটা আলীর বেটা। জাইনাব বলছে, দাদা আমি তো আলীরই বেটি। আহা, জাজবা দেখেন, ইসলামের মহব্বত দেখেন। উনিও নিজের জাজবাতেই বলছেন, উনিও জাজবাতে বলছেন, ইনিও মহব্বতে বলছেন, উনিও মহব্বতে বলছেন। হযরতে জাইনাব বলছেন, দাদা তাহলে কি কেন ছাড়বেন মদিনা? মুরিদ হবেন না, ইমানের হাতে হবেন না, কিন্তু মদিনা কেন ছাড়বেন? আচ্ছা বলেন, এখানে একটা কথা ছোট্ট করে 2-4 সেকেন্ডের জন্য, আমরা সুন্নি মুসলমান পীরপন্থী মানুষ, আর পীর মুরিদিকে দেখে অনেক লোক জ্বলছে গো, এজিদের বংশধর। তো
তো ওই ইয়াজিদের বংশধরকে বলো যে তোদের বাপ দাদার লিডার যে ইয়াজিদ নাম নালাই ও তো মুরিদ করতে চেয়েছে আমার হুসাইনকে, তুই আবার কোন খেতের মুরিদ? পীর মুরিদ আজ নতুন না 1400 বছর আগে থেকে আসছে রে ভাই। জি যাই হোক, হুসাইনকে যাই না বলছেন, তাহলে মদিনা ছাড়বেন কেন? মুরিদ হবেন না হবেন না? আমার হুসাইন বললেন, বোন যাই না, আমি মদিনা এজন্য ছেড়ে দেব, এই সোনার মদিনাতে আমি যুদ্ধ করব না, যদি যুদ্ধ করতে হয় তো বাইরে গিয়ে করব। কেন দাদা? বলে, বোন যাই না রে, তুই বলছিস আমি হুসাইন ভয়ে মদিনা ছাড়তে চাইছি না। ভয়ে না রে বোন, তাহলে কারণটা একটু বলা যাবে দাদা? বলে, যাবে রে বোন, বলতো রে বোন যাই না, এ মদিনাতে জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের মধ্যে আমার ছোট বোনের কবর আছে, আমার ছোট ভাইয়ের কবর আছে, আমার খালু আপার কবর আছে, আমার নবীর 10,000 চাইতে বেশি সাহাবীর কবর আছে। এ জাইনাব জানিস রে, আমার নানীদের কবর ওই জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর দুইজন খাস সাহাবী হযরতে ইয়ারেগার এবং হযরতে উমর আমার নবীর সঙ্গে নবীর পাশে রওজা শরীফের মধ্যে আরাম করছেন। সব থেকে বড় কথা হলো এটা যে আমার জান্নাত রানী মা ফাতেমা জান্নাতুল বাকি কবরস্থানে আরাম করছেন কবরের মধ্যে। এ জাইনাব, সব চাইতে বড় কথা, এর চাইতেও বড় কথা হলো এটা, গুম্বাদে খাজরার নিচে আমার মায়ার নবী আরাম করেন। জাইনাব রে, ইসলামের জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি হুসাইন রাজি আছি, তবে বোন এ মদিনাতে না রে। তার মূল কারণ হলো এটা, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি হুসাইনকে যদি 22 বছরের বেটার কুরবানি দিতে হয় আমি হুসাইন দেব। 19 বছরের ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিতে হয় আমি হুসাইন সেটাও লুটিয়ে দেব। আমার আব্বাস আলাম্বা তার ভাইয়ের মতো ভাইয়ের ডানা বাজু কাটিয়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি, কাটিয়ে দেব। আমার দিওয়ানার জাওয়ানি লুটাতে হবে আমি হুসাইন তাতেও রাজি আছি। আমার ছোট ছোট ভাগনার জানটা কুরবানি দিতে হবে আমি তাতেও রাজি আছি। বোন জাইনাব রে, এতেও যদি না হয় আমার 6 মাসের বেটার কুরবানি দেব আমি হুসাইন সয়ে নেব। ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা দিতে হয় রে আমি হুসাইন গলা দিয়ে দেব। আর আল্লাহর কোরআন আমি পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে আমার আল্লাহ নিশ্চয় সবরকারীদের সঙ্গে রয়েছে। আমি নিজের আহলে আয়ালের কুরবানি দিয়ে দেব আমি হুসাইন সয়ে নিতে পারবো। আর যদি খোদা না খাস্তা এই মদিনাতে যুদ্ধ হয়ে যায় আর যুদ্ধ করতে করতে যদি আমার মায়ের ভাইয়ের দাদার নবীর সাহাবীদের, আর সব থেকে বড় কথা হলো আমার নবীর রওজা মোবারকে চুল পরিমাণে যদি কোনো কামবাখাত বেয়াদবি করে দেয় রে আমি হুসাইন ওই বেয়াদবি সইতে পারবো না। বোন রে, এই কারণে আমি ফয়সালা দিয়েছি বোন, এই সোনার মদিনাতে আর থাকবো না, সোনার মদিনা ছেড়ে চলে যাব অন্য জায়গাতে। হযরতে জাইনাব জানতে চাইলেন, দাদা তাহলে কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন? আমার হুসাইন বললেন, বোন রে, অন্য কোথাও না, আমরা জন্মভূমি ছেড়ে দিয়ে আমরা বাপ দাদার দেশে চলে যাব। বাপ দাদার দেশ মক্কা মুআজ্জামা। আল্লাহু আকবার কবীরা।
হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন জাইনাব রে পূর্ণ ওয়াকিয়া শুনলি, ঘটনা শুনলি রে বোন, বল এতে তোর মতামতটা কি আছে? হযরতে জাইনাব বলেন দাদা আপনি যে প্রস্তাব বোনের কাছে রেখেছেন আপনার বোন জাইনাব এই প্রস্তাবে সমর্থন করে দিল। এতে আমি রাজি আছি। গজল বললে চুপচাপ থাকবে, গজল খালি শুনলে তো হবে না, কিছু কথাও শোনো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বোন জাইনাব বলেন দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি এতে সমর্থন দিলাম, রাজি আছি। দাদা বোনের গল্প করতে করতে রাতটা গভীর হয়ে গেছে। মদিনাতে আমরা জেগে নেই, সব বিছানায় ঘুমে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে বিছানায়। আল্লাহ আল্লাহ। আমার হোসেন বলছেন বোন রে তাহলে একটা কাজ কর, দেরি করা যাবে না, সময় বড় কম আছে, আমরা আর টাইম নেব না, আজকেই ভোরের বেলাতে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব মক্কা, মক্কার দিকে রওনা হয়ে যাব। তো বোন জাইনাব তুমি যাও, বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি বৌদি যারা আছে সবাইকে রেডি করো, আমি একটু আসছি। এটা বলেন আপনি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি গেলেন, খাওয়া দাওয়া করলেন, আমি উদাহরণ দিচ্ছি, বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে ভালো মন্দ গল্প হলো 10 মিনিট কি 1 ঘন্টা, গল্পের পরে স্ত্রীকে বলছেন তোমরা একটু ঘুমাও আমি আসছি। স্ত্রী জানতে চাইবে না যে কোথায় যাচ্ছেন, রাতের বেলা মানুষ বাড়ির বাইরে থেকে বাড়িতে আসে, আর আপনি রাতের বেলা বাড়ির বাইরে যাবেন, কোথায় যাবেন একটু বলে যান, আপনি বলে দিবেন যে হাজি সাহেবের সাথে একটু গল্প করতে যাচ্ছি, ঠিক আছে তাহলে যান। হযরতে জাইনাব কে আমার হোসেন বলে তুমি বাড়ির মধ্যে যাও আর সবাইকে তৈরি করো, আমরা আজকে ভোর বেলাতে মদিনা ছেড়ে দেব, আমি আসছি। হযরতে জাইনাব বলছেন দাদা রাত গভীর হয়ে গেছে, আপনি আমাকে বলছেন সবাইকে তৈরি করতে, আর আপনি কোথায় যাবেন? আল্লাহ আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাবকে ডাক দিয়ে বলেন বোন জাইনাব জানিস রে এ মদিনায় এমন একটা জায়গা রে আমার নবীর ফরমান আছে, নবীর দরবারে যেই ফেরেশতা একবার হাজিরি লাগিয়ে দেবে কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। যেই মদিনাতে 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় রে, এই জাইনাব জানিস রে বোন এ মদিনাতেই যে তোর দাদা হুসাইনের জন্ম রে, আমার আকা মাওলার সোনার মদিনা গুম্বাদে খাজরা মদিনাতে, কাবারও কাবা মদিনাতে, আমি হুসাইন আজকে জন্মভূমি ছেড়ে দেব রে বোন। এ জাইনাব জানি না বেঁচে থাকলে মদিনাতে আবার হাজিরি হবে রে, আর নইলে এটাই শেষ হাজিরি হবে জীবনে। এ জাইনাব যা বোন যা, তুই বাড়িতে সবাইকে তৈরি কর রে, আমি তোর দাদা হুসাইন একটু নবীর রওজাতে যাব রে, আমার নবীর রওজার জালি ধরে একটু কাঁদবো রে, আমার জীবনের মতো শেষ সালাম আমার মায়ার নবীকে আমি হুসাইন জানাবো, মন ভরে নবীকে সালাম করবো রে। যা বোন জাইনাব তুই সবাইকে রেডি কর, আমি তোর দাদা আসছি। এই বলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে আমার মসজিদে নববী শরীফে আমার বিশ্ব নবী দরবারে আকাদ্দাসে নবী পাকের রওজাত পৌঁছে গেলেন বাবা। আর আমার হুসাইন নবী পাকের রওজার জালি ধরে কাঁদছেন আর আমার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো আপনার নাতি হুসাইনের শেষ সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে দেবে নবী গো, আপনার নাতি বাধ্য হয়ে গেছে, মজবুর হয়ে গেছে মদিনা ছাড়তে, নবী গো আপনার নাতি হুসাইনের সালামটা কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। যদি
বেঁচে থাকি দেখা হবে, আর নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। নবী গো, আমি হুসাইন চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন হুজুর। তবে নবী গো, আমি হুসাইন ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা কাটাতে হয়, আমি হুসাইন গলা কাটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। মায়ার নবীর দরবারে আবার হুসাইন ইবনে আলী সালাম জানালেন। বাবা, একজন বাংলা কবি সালাম দেওয়াটাকে এই মতো করে কলমে ডগায় তুলে ধরেছিলেন। বাবা কি জানেন? হুসাইন সালাম জানাচ্ছিলেন ছন্দে, কিভাবে শুনুন। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ভাই ভাইয়ের সঙ্গে বলতে নাই, শিখেন হুসাইনের কাছে। হুসাইন কি বলছেন? আল্লাহ আল্লাহ। ভাই জান ইমাম হাসান, আমার নবীকে বলছেন হুসাইন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই জান, বড় ভাই। ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সে তো চলে গিয়াছে, ইয়াকা ভালো লাগে না। সে তো চলে গিয়াছে, ইয়াকা ভালো লাগে না। আমার হুসাইন নবী পাকের রওজার চালি ধরে বাবা ওয়াদা করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার গলা খানা। আল্লাহর রাহে কাটাবো আমার গলা খানা। বাবা ভাইরা মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী নবী রওজার চালি ধরে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইসলামের খাতিরে আমি হুসাইন প্রয়োজনে গলা কাটাবো, ইসলামের পতাকা নিচা হবে দেব না।
এই বলে আমার নবীকে সালাম জানালেন। হুজুর আমি চলে গেলাম, আপনি দোয়া করবেন নানা যান, আর দেখা হবে কি না জানি না। এই বলে রাতের বেলাতে হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা আমার নবীর দরবারে সালাম জানিয়ে যখন বাবু সালাম গেটের বাইরে যাবেন, বাবু সালাম গেট দিয়ে বাইরে গিয়ে দাঁড়াবেন, ঠিক 1 থেকে 150 মিটার দূরে একটা শত শত বিঘার কবরস্থান নজরে পড়বে। আজও কবরস্থানটা আছে রে বাবা, যে কবরস্থানের নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। বাবারা ওই জান্নাতুল বাকি কবরস্থান গো, আমার হুসাইন নবীর রওজা মোবারকে সালাম জানিয়ে নবীকে সালাম করে বাবু সালাম গেটের সামনে এসে দাঁড়ালেন। আর যেমনই বাবা দাঁড়িয়েছেন গো, গভীর রাতে আমার হুসাইন নিজের নজরটা উপরে করেছেন। আল্লাহু আকবার কবীরা, কি নজরে পড়লো জানেন গো? ছোট ভাইয়ের কবর নজরে পড়ে গেল, ছোট বোনের কবর নজরে পড়ে গেল, বড় দাদার কবরে নজরে চলে এলো গো। আমার হুসাইন ওখানে দাঁড়িয়ে যেমনই কবরস্থানের দিকে নজর করেছেন, সব থেকে বড় কথা জনম দুঃখিনী গর্ভধারিণী জান্নাত রানী নবী নন্দিনী আমার ইমাম হুসাইনের জননী আমার মা ফাতেমার কবরটা নজরে পড়ে গেল। বাবারা, এমন কোন ছেলে আছে গো, পাথরের মতো দিল যদি থাকে আর মায়ের কবর যদি নজরে পড়ে রে বাবা, তার অন্তরটা ফেটে যাবে গো। তাকে জিজ্ঞেস করেন যার মা কবরে চলে গেছে, মা কি জিনিস ওই লোকটা এখন ভালো করে বুঝতে পারছে রে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে বাবা নজর চলে গেছে আম্মা জান জান্নাত রানীর কবর শরীফের দিকে। আমার হুসাইন আর বাবা ডানে বামে যেতে পারলেন না গো, বাড়ি যাওয়া হলো না। আমার হুসাইন মায়ের কবর নজরে পড়েছে। এক পা দুপা করতে করতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার হুসাইন গিয়ে পৌঁছে গেলেন। মামার কবর জিয়ারত করলেন, ছোট ভাইকে সালাম জানালেন, বোনের কবর জিয়ারত করলেন। আমার নবীর তৃতীয় খলিফা হযরত ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কবর শরীফটা জিয়ারত করলেন। বাবা আমার নবী পাকের ওয়ার্দাঙ্গিনীগণ আমার মা আয়েশা ওই কবরস্থানে আরাম করছেন, হযরতে হাফসা ওই কবরস্থানে আরাম করছেন। বাবা নবী পাকের ওয়ার্দাঙ্গিনীগণ মানে আমার নবীর নাতি হুসাইনের নানীগণ কবরস্থানে আছেন। বাবা উনাদের কবরগুলো জিয়ারত করে অবশেষে এক পা দু পা করতে করতে বড় ভাই ইমাম হাসানের কবরের কাছে হাজির হয়ে গেলি। এ বাবারা, যাদের বড় ভাই কবরে চলে গেছে শুনেন গো, আবার হুসাইনের পাক বড় ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েছেন আর বড় দাদাকে বড় ভাইকে সালাম জানাচ্ছেন। দাদা গো, ওগো হাসানে মুজতাবা, আপনি যে আমাকে একা করে দিয়ে মায়ের পাশে কবরের মধ্যে আরাম করছেন, দাদা আপনার ছোট ভাই যে একা হয়ে গেছে। দাদা গো, আপনার হুসাইন বড় একা হয়ে গেছে, আজকে আপনার ছোট ভাই হুসাইন মদিনা ছেড়ে দেবে। দাদা জানি না আর কবরের কাছে আসতে পারবো কিনা, আপনাকে সালাম জানাতে আসতে পারবো কিনা। দাদা গো, আজকে যদি আপনি বেঁচে থাকতেন দাদা, আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে একটা ফয়সালা নিতাম দাদা। তবে আপনি যে চলে গেছেন আরাম করছেন কবরে গো, ওগো দাদা যান আপনার ছোট ভাই হুসাইনের শেষ সালামটা কবুল করেন দাদা। এটাই হচ্ছে আপনার ভাইয়ের শেষ সালাম জানানো গো, আর আপনার কবরের কাছে হয়তো আসা হবে না। জানেন গো দাদা, এই সোনার মদিনাতে আমাদের জন্ম গো, আপনি তো মদিনাতে শুয়ে থাকলেন আর আমি মদিনা ছেড়ে আজকে মক্কা চলে যাব দাদা।
দাদা আপনার ভাই হুসাইনের সালামটা কবুল করে নেন। এই মতো করে বড় ভাইকে সালাম জানিয়ে দুই কদম আগে চলে গেলেন বাবা। বেশি না রে বাবা, মাত্র দুটা কদম আগে যেমন বাড়লেন আমার জান্নাত রানী মা ফাতেমার কবরখানা। বাবারা নিজের আম্মা জানের কবরের পায়ের কাছে গিয়ে আমার হুসাইন দাঁড়িয়ে গেছে। এ বাবারা, এমন কোন ছেলে আছে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তার মনটা ফাটবে না, তার বুকটা ফাটবে না গো? আমার হুসাইন দাঁড়িয়েছে, পশু পাখি বিছানায় ঘুমিয়ে গেছে, নিজের বাসায় ঘুম চলে গেছে। আমার হুসাইন ইবনে আলী এহেন ভোরের আপনার রাত্রি বেলাতে গভীর রাতে আম্মা জান মা ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা গো, ও গো আমার আম্মা জান, আমি বড় একা আম্মা। আপনার বেটা সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো। মা, আজকে আপনার বেটা হুসাইন মদিনা ছেড়ে দেবে। আম্মা গো, আর হয়তো আপনার কবরের কাছে আপনার বেটা এসে দাঁড়াতে পারবে না। ও গো আম্মা জান, আপনার বেটা হুসাইনের সালাম কবুল করে। আম্মা গো, আপনার বেটা হুসাইনকে বিদায় দেন গো আম্মা। আপনার বেটা আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে। বাবারা, আমার মা বোনেরা গো, হায় রে মা, আমার মা ফাতেমার কবরের পাশে বেটা কাঁদছেন গো। আল্লাহর রাস্তে আল্লাহর হুকুমে গায়বী আওয়াজ ভাসতে আরম্ভ হলো রে বাবা। বেটা হুসাইন, কাঁদিস না বেটা, কাঁদিস না রে। আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। কাঁদিস না বেটা, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না রে। যা বেটা যা, আমি তোর মা তোকে বিদায় জানাচ্ছি রে। বেটা যা রে, আমি এখন কবর থেকে উঠে আসলাম না রে বেটা। তবে কারবালার ময়দানে যে জায়গায় শহীদ হয়ে তোমার দেহখানা পড়ে থাকবে রে বেটা, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বাবারা গো, কোন বেটা আছে স্থির থাকতে পারবে গো? মায়ের কবর থেকে আল্লাহর হুকুমে আওয়াজ বেরিয়ে আসছে, আওয়াজ আসছে, বেটা রে, যেই দিন কারবালাতে তুমি যুদ্ধ করবে বেটা, তোমার দেহখানা শহীদ হওয়ার পরে যে জায়গায় পড়ে থাকবে রে, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বেটা রে, ওই নরম শরীর খানাতে, যে শরীরে আমার নবীর ঠোঁট লেগেছে, ওই বদন খানাকে জালিমের দলেরা ক্ষত বিক্ষত করে দেবে, জখমি করে দেবে। আর ওই কারবালার জমিনে অনেক কাকর পাথর থাকবে রে বেটা, আমি তোমার মা কাকর পাথর পুড়িয়ে দিতে আসবো রে, যেন কোনো কাকর পাথরের আঘাত আমার বেটার শরীরে না লাগে। হায়রে মা, মায়ের কবর থেকে আওয়াজ ভাসছে রে বাবা। আমার হুসাইন ইবনে আলীকে, আমার ইমাম হুসাইনের আম্মা জানের কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসছে বাবা, গায়বী আওয়াজ ভাসছে। আল্লাহর নবীর নাতি শুনছেন, বলে বেটা রে, যা বেটা যা, এখন আর কাঁদিস না রে। আমি তোর মা এখন কবর থেকে উঠলাম না রে, তবে ওই কারবালাতে যেদিন যুদ্ধ করবি রে বেটা, আমি তোর মা যুদ্ধ দেখতে কারবালায় আসবো। হায়রে মায়ের সন্তানেরা বাবা, আজকে তৃতীয় রাত, আমার বিশ্ব নবীর নাতি জান্নাত রানীর বেটা মা ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছেন গো। এমন একটা লোক আছে রে বাপ, আল্লাহর নবীর মাহফিলে আমি একটা লোককে বলবো নিজের মায়ের নামে 500 টাকা দিতে পারবেন, এরকম কোন দাদা ভাই আছে? কোন দাদা আছে? কালেকশনের রাত আজকেও না, তবে আমি দুয়ার জন্য চাইছি। আমার হুসাইন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ পাক হুসাইনের কান্নার বদৌলতে আপনার মাকে যেন জান্নাতবাসী করে দেন। হুসাইনের ওসিলাতে, আমার আলে নবীর ওসিলাতে, আওলাদে আলীর ওসিলাতে আপনার মা যেন জান্নাতবাসী হয়।